দীপেন্দু হয়েছে সেই সময় মানে যখন এইখানে মানে দীপেন্দু বিশ্বাস যেটা খেলোয়াড় ছিল সেই সময় ওই মানে আমার ছেলে হয়েছিল। ওর নামকরণের পেছনে কি কোনো কারণ আছে? হ্যাঁ, দীপেন্দু বিশ্বাস বলে প্লেয়ার ছিল আমার সেই সময় টার্গেট, আমি ওর নামই ছেলেকে ফুটবলেই দেবো, এইটাই আর কি। দীপেন্দু বিশ্বাস অনেকেই বলেন শেষ বাঙালি স্ট্রাইকার, তিন প্রধান দাপিয়ে খেলেছেন। সেই দীপেন্দু বিশ্বাসের নামেই নামকরণ করা হয়েছিল দীপেন্দু বিশ্বাসের নাম। যে দীপেন্দু বিশ্বাস এখনকার মোহনবাগান সুপার জায়েন্টের বড় ভরসার নাম। কেন এই নামকরণ জানালেন তার বাবা মা। দীপেন্দু হয়েছে সেই সময় মানে যখন এইখানে মানে দীপেন্দু বিশ্বাস যেটা খেলোয়াড় ছিল সেই সময় ওই মানে আমার ছেলে হয়েছিল। তা ওর বাবারও ইচ্ছা ছিল মানে খেলোয়াড় মানে দীপেন্দু বিশ্বাসই ওইভাবে নামটা দিয়েছিল ছেলেকে, যে আমার ছেলেও একটা খেলোয়াড় হোক। মানে ওর বাবার তো কিছু করতে পারেনি, ওর বাবাও মানে খেলাধুলো ভালো ছিল, কিছু হতে পারেনি। ও মানে ওর বাবাও চেয়েছিল যে ছেলে কিছু মানে খেলোয়াড় হোক, সেটা মানে ওর বাবা চেয়েছিল। দীপেন্দু বিশ্বাস বলে প্লেয়ার ছিল আমার সেই সময় টার্গেট, আমি ওর নামই ছেলেকে ফুটবলেই দেবো, এইটাই আর কি। 21 বছর আগে দীপেন্দু তখন ফুটবলার, আর ভালোবেসে অনেক আশা নিয়ে এই নাম রেখেছিলেন দীপেন্দু বিশ্বাসের বাবা মা। আর সব শুনে কি বলছেন সেই দীপেন্দু। ভালো লাগছে, কেন আজকেই ওর জেঠুর সাথে আমার একটু কথা হলো ফোনে। সেখানে ওর জেঠু বললেন যে এই 21 বছর আগে ওই দিন একটা মোহনবাগানের ম্যাচ ছিল, যে ম্যাচে আমি গোল করেছিলাম এবং সেদিন ওর জন্ম হয়েছিল, তাই ওর নাম দীপেন্দু বিশ্বাস রেখেছে। শুনে ভালো লাগছে। তবে ও কলকাতা লিগেও অনেক ভালো ফুটবল খেলেছে, যেটা আমরা দেখেছি। আমাদের সাথে মোহামেডানের সাথে ম্যাচও ভালো খেলেছিল এবং অন্যান্য ম্যাচ যেগুলো আমরা কলকাতা লিগের মোহনবাগানের হয়ে, ও ভালো ফুটবল খেলেছে এবং গতকালও খুব ভালো খেলেছে। মানে ওই যে ফুটবলটাও খেলেছে, একজন বিদেশি কোচ, হাবাসের মতো কোচ ওর ওপর যে ভরসাটা রেখেছে, সেই ভরসার মানে সম্মান রেখেছে। মানে মোহনবাগান জার্সিতে এরকম একটা ম্যাচ, এরকম একটা টাফ ম্যাচ, এত ভালো খেলা, এটা আমার মনে হয় ওর ভবিষ্যতের পক্ষে ভালো, একজন ভালো খেলোয়াড়। আর মাথা ঠান্ডা রেখে ওই ফুটবলটাই খেললে আগামী দিনে ও ভারতের জার্সিতে খেলবে, ইন্ডিয়ার জার্সিতে খেলবে এবং মোহনবাগানের হয়ে আরও ভালো ফুটবলও খেলবে। এবং একটা ভালো লাগছে যে আমিও শুরু করেছিলাম মোহনবাগানে, ও মোহনবাগান থেকে শুরু করেছে, দুজনের নাম একই, ভালো। তবে ও একজন খেলোয়াড় হিসেবে অনেক ভালো খেলোয়াড়, ওর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। মাত্র 21 বছর বয়স, ও আগামী দিনে শুধু ভারতের হয়ে না, মোহনবাগানের হয়ে আরও ভালো ফুটবল খেলবে। দীপেন্দু পরিবারের সাথে কথা হয়েছে, দীপেন্দুর সাথে সরাসরি এখন কোনো কথা হয়েছে না? আমার সাথে তো কোনোদিন, মানে এমনি দেখেছি মাঠে, ধরো মোহামেডানের সাথে দুটো ম্যাচই ছিল কলকাতা লিগের, এমনি মাঠে দেখেছি, সামনাসামনি আমার কথা হয়নি। ভালো খেলে, ভালো। এক্সট্রা টাইম বাংলার মাধ্যমে কোনো বার্তা, বিশেষ বার্তা এই তরুণ প্রতিভার জন্য, যে ও যে ফুটবল কাল খেলেছে, তার মানে ভারতবর্ষের আইএসএল মোহনবাগান গোয়া মানে টপ ক্লাস ম্যাচ, মানে এটা ভারতবর্ষের ফুটবলের সেরা ম্যাচ, সেই ম্যাচেও ভালো খেলেছে। এটা আমার মনে হয় এই খেলাটাই রাখতে হবে, এই মাথা ঠান্ডা রাখতে হবে এবং ও আগামী দিনে মোহনবাগানের একজন মানে খুব নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে উঠবে। আর ভালো লেগেছে যে হাবাস ওর প্রতি ভরসা রেখেছে এবং সেই ভরসার মর্যাদা ও রেখেছে একজন বাঙালি ফুটবলার হিসেবে। আমি ওর ভবিষ্যতে আশা করব মোহনবাগান শুধু না, ও ভারতের জার্সিতে একই রকম ফুটবল খেলে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।